জাতীয় নির্বাচন সামনে রেখে সামাজিক মাধ্যমে নেতাদের ছবি, ভিডিও এবং অডিও বিকৃত করে ছড়ানোয় চরম চাপের মুখে পড়েছে বিএনপি। একে পরিকল্পিত ও সংঘবদ্ধ অপপ্রচার হিসেবে দেখছে দলটি। বিএনপির আইটি সেলের তথ্য মতে এসব গুজবের ৭০% ছড়ানো হচ্ছে ভারত থেকে, বাকিটা উত্তর কোরিয়া, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে। এ কাজে ব্যবহার করা হচ্ছে এআই, ভয়েস ক্লোনিং, ডিপফেক, বট অ্যাকাউন্ট সহ উন্নত প্রযুক্তি। দলটির শীর্ষ নেতারা যেমন তারেক রহমান, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ কেউই এই অপপ্রচার থেকে রেহাই পাচ্ছেন না। ব্যঙ্গচিত্র, মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তরুণদের সরব উপস্থিতির বিপরীতে বিএনপির অনলাইন সক্রিয়তা খুবই কম, যা দলটির বড় দুর্বলতা। অর্থ সংকটও প্রধান বাধা। যেখানে প্রতিপক্ষ মাসে ৬ থেকে ৮ কোটি টাকা ব্যয় করছে বলে দাবি, সেখানে বিএনপির কোনো নির্দিষ্ট বাজেট নেই। আইটি ও মিডিয়া সেলের মধ্যে সমন্বয়হীনতাও সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিএনপির অভিযোগ, জামায়াত শিবির অপপ্রচারে বেশি সক্রিয়, যদিও জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে এবং প্রমাণ দাবি করেছে। বিএনপি নেতাদের মতে, মিথ্যা বারবার বললে মানুষ সত্য ভেবে নেয়, তাই সত্য তুলে ধরাই এখন প্রধান করণীয়।